আমি সঞ্জয় ব্যানার্জি, আর আপনারা দেখছেন আমার চ্যানেল সঞ্জয় ব্যানার্জি সফর ইন্ডিয়া। সবাইকে আজকে এক নতুন ভিডিওতে স্বাগত। গত 7ই জুলাই আমি বেরিয়ে পড়েছিলাম ভোর 5টার সময় এক নতুন গন্তব্যের উদ্দেশ্য ছিল ভরা বর্ষায় নিরিবিলি শান্ত প্রাকৃতিক পরিবেশের এক সমুদ্র বীচ। আর খুঁজে পেয়েছিলাম তাজপুরের কাছেই তাজপুরের মল্লিকা বীচ, আর তার উল্টো দিকের আহার গেস্ট হাউস। অসাধারণ প্রাকৃতিক পরিবেশ আর নির্জন নিরিবিলিতে এই একটা রাত ছিল অসাধারণ অভিজ্ঞতা। চলুন দেখাই এই তাজপুরের সমস্ত তথ্য, আর ভরা বর্ষায় কিভাবে পৌঁছেছিলাম তাজপুরে তার পুরোটাই। 8 জুলাই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন বাজে ঠিক 5টা, আর আমি এখন যাব হাওড়া স্টেশন। সেখান থেকে আজকে নতুন গন্তব্য আমার তাজপুর। আর ভরা বর্ষাকালে সমুদ্রের ধার অসাধারণ সুন্দর। সেই তাজপুরের সমস্ত তথ্য নিয়ে আমি আসবো আপনাদের সামনে, দেখাবো তাজপুর কত সুন্দর বর্ষাকালের সমুদ্রের ধার। আর তাজপুর থেকে দীঘা মেরিন ড্রাইভ ঘুরে সেই তাজপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। সকাল 6:45 আমার ট্রেন আছে হাওড়া থেকে, কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অসম্ভব একটা অন্যরকম পরিবেশ। কখনো কখনো বৃষ্টিও অসাধারণ সুন্দর লাগে। দাঁড়িয়ে আছি খড়দা স্টেশনে। এই ট্রেন এখনো অ্যানাউন্স করেনি, ট্রেন এলে উঠবো। প্রথমে শিয়ালদা, তারপরে হাওড়া স্টেশন। দেখাই কীরকম বৃষ্টি হচ্ছে, অসম্ভব বৃষ্টি। ওই হাওড়া স্টেশন পৌঁছাতে আজকে দম বেরিয়ে যাবে, বুঝতে পারছি যে এরকম বৃষ্টি সকালবেলা বহুদিন বাদে। দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন ঠিক 5:05 বাজে, এই প্রচণ্ড বৃষ্টি। রাস্তায় আসার সময় জল পুরো, একটু বৃষ্টি কমেনি, সারা রাত বৃষ্টি হয়েছে। এটা একটা অন্যরকম অনুভূতিও হচ্ছে যে সমুদ্রের ধারে একটা অন্যরকম পরিবেশ পাবো তাজপুরে, সেটা দেখারও একটা অন্যরকম কৌতূহল আছে। এখন আগে একটুখানি হাওড়া স্টেশন পৌঁছে ট্রেনটা ধরতে হবে, এটাই একটা চিন্তা। হাওড়া স্টেশনের টাইমে ঢুকে ট্রেনটা ধরা, কারণ যা বৃষ্টি হচ্ছে ট্রেন লেট করার খুব চান্স আছে, এখান থেকেও হাওড়া থেকেও। দেখা যাক, এখনো গাড়ি অ্যানাউন্স করেনি। গাড়ি অ্যানাউন্স করলে শিয়ালদা থেকে হাওড়া। সকালবেলায় মুষলধারে বৃষ্টি, আর সেই বৃষ্টি মাথায় নিয়েই চললাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আর কলকাতায় তখন প্রচণ্ড বৃষ্টি, আর হাওড়া ব্রিজের ক্রস করে যখন হাওড়া স্টেশন নামছি তখন প্রায় ভিজে গেছি, কারণ আমাকে ছুটতে হচ্ছে 6:45 তাম্রলিপ্তি এক্সপ্রেস ধরতেই হবে। সেই প্রচণ্ড বৃষ্টি আর অসাধারণ এক ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। হাওড়া ব্রিজ ক্রস করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন পৌঁছালাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এখন বাজে ঠিক 6:25, আর আমার গাড়ি 6:45, 19 নম্বর প্ল্যাটফর্ম, অনেকটা যেতে হবে। বৃষ্টি মারাত্মক বৃষ্টি হচ্ছে, অনেক গাড়ি রাইট টাইম ছাড়লে হয়। দেখাই প্রচণ্ড বৃষ্টি, বাপরে। প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে, এই গাড়ি দাঁড়িয়ে আছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, এক অন্যরকম পরিবেশ। একদিকে কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু দুর্দান্ত লাগছে। কিন্তু যে ধরনের বৃষ্টি হচ্ছে সেটা আবার ভয়ও লাগছে যে সামনে না আটকে পড়ি রাস্তায়, ট্রেন লাইনে জল ফল না উঠে যায়। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর প্রায় ঘন্টাখানেকের ওপর ধরে। এই আগে ট্রেনে উঠি, তারপরে দেখাচ্ছি আমি বৃষ্টি।
রাত্রে 7:45, 1 ঘন্টা লেটে তাম্রলিপ্ত এক্সপ্রেস ছাড়লো। প্রচণ্ড বৃষ্টি এখনো হচ্ছে। দাদাই কথা ছিল লেট করবে, আর এই গাড়ি এমনি লেট করে। যারা দীঘা যান তাদের ট্রেনের থেকে বাস অনেক বেটার। আমার ভুলই হয়েছে, বাসে বেরিয়ে যাওয়া উচিত ছিল, নাহলে মেচেদা গিয়ে লোকাল ট্রেন ধরা বেটার ছিল। এই ট্রেন কিন্তু আজকে চলাবে, বোঝাই যাচ্ছে। প্রচণ্ড বৃষ্টি এখনো হচ্ছে। এই জাস্ট ছাড়লো 1 ঘন্টা লেটে। আর আমি দেখাই চেহারা লাইনের। এই দেখুন প্রচণ্ড বৃষ্টি। এই এখন একটুখানি কমেছে, কিন্তু কনস্ট্যান্ট হয়ে চলেছে। কনস্ট্যান্ট বৃষ্টি হয়ে চলেছে। এই গাড়ি জাস্ট ছাড়লো। এখন 4 ঘন্টার রাস্তা আছে, প্রায় 4 ঘন্টা না, প্রায় 3 ঘন্টার রাস্তা আছে। দেখা যাক কখন ঢোকে। সম্বলেশ্বরী এক্সপ্রেস ঢুকছে জগদলপুর থেকে। এই গাড়িটা আসে 6:30টার টাইম, এটাও 1 ঘন্টা লেট। এই সম্বলেশ্বরী এক্সপ্রেস এখন হাওড়া ঢুকছে। আজকে বৃষ্টির জন্য সব ট্রেনই লেট। তাও তো ভয় ছিল যে টিকিয়াপাড়া কারশেড ডুবে যাওয়ার চান্স প্রচুর ছিল, যা বৃষ্টি হয়েছে। এখন অবধি সেই ভয়টা নেই। গাড়িটা ছেড়েছে যখন, তখন টিকিয়াপাড়া কারশেড ঠিক আছে। স্টেশন প্রায় খালি, পুরো রেনি ডে আজকে। বৃষ্টি 5 মিনিটের জন্য কোথাও বন্ধ হয়নি, উল্টে বেড়েই চলেছে। এই রামরাজাতলা গাড়ি এখন ক্রস করছে, এরপরেই সাঁতরাগাছিতে স্টপেজ আছে। এই তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘা থেকে হাওড়া টু দীঘা প্রায় 185 কিলোমিটারের রাস্তা যাবে। আর আমি নামবো রামনগর, 176 কিলোমিটার। আর এই পথে 5টা স্টপেজ আছে: সাঁতরাগাছি, উলুবেড়িয়া, মেচেদা, তারপরে তমলুক, কাথি, রামনগর। ভীষণ বৃষ্টি হয়েই চলেছে, কনস্ট্যান্ট বৃষ্টি। আজকে একমাত্র বর্ষার প্রকৃত বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেল। আর আমি উত্তেজিত সমুদ্রের ধারে গিয়ে তাজপুরে বৃষ্টি দেখার আশায়। মুষলধারে বৃষ্টির মধ্যেই তাম্রলিপ্ত এক্সপ্রেস 6:45-এর পরিবর্তে প্রায় 1 ঘন্টা লেটে 7:45-এ ছাড়লো। আর তারপরে ট্রেন যত এগিয়ে চলেছে, আর এই ট্রেনের দুধারের সবুজ প্রকৃতি ভরা বর্ষায় অসাধারণ। যারা বর্ষাকালে এই ট্রেন জার্নি করেন তারা জানেন এই গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ ভরা বর্ষায় কি অসাধারণ। প্রাকৃতিক পরিবেশ এনজয় করতে করতেই এগিয়ে চললাম রামনগর স্টেশনের দিকে। 11:15 বাজে গাড়ি এসে দাঁড়ালো কাথি। মোটামুটি ঠিকই আছে, আজকের যা বৃষ্টির ওয়েদার সেখানে বেশি লেট গাড়ি করেনি, 1 ঘন্টার মতোই আছে লেট। এখন কাথি দাঁড়িয়ে আছে। কাথি থেকে রামনগর 8 ঘন্টারও নয় রাস্তা, 20 কিলোমিটার বা 22 কিলোমিটারের রাস্তা আছে। মোটামুটি ঠিকই আছে, যেরকম ভেবেছিলাম প্রচুর লেট করবে সেই লেটটা করেনি। কাথিতে গাড়ি দাঁড়িয়ে আছে। এখান থেকে আমরা এখন রামনগর যাব। রামনগর থেকে আমি আজকে যাব বালিশাই বাস স্ট্যান্ড, তারপর তাজপুর। ওয়েদার ভীষণ সুন্দর এখন। এইরকম ওয়েদারে সমুদ্রের ধার দেখবার মতো হয়। 1 সেকেন্ডের জন্য বৃষ্টি বন্ধ হয়নি। কাথিতেও বৃষ্টি পড়ছে, তার মানে সমুদ্রের ধারেও আমি আজকে বৃষ্টি পাচ্ছি। চলুন দেখা হচ্ছে একেবারে রামনগর স্টেশনে নেমে। বাজে আমরা এসে দাঁড়ালাম রামনগর, নেমে গেছি। ওয়েদার এখানে চমৎকার, এতটুকু গরম তো নেই। বৃষ্টি হয়েছে সকাল থেকে, বোঝাই যাচ্ছে। এখানে এখন একটু বৃষ্টিটা বন্ধ হয়েছে। রামনগর স্টেশন থেকে বেরোবো, বেরিয়ে আমি যাবো এখন অটো বা কি পাওয়া যায় দেখি তাজপুর যাওয়ার জন্য। বালিশাই দাঁড়িয়ে আছে এখন রামনগর থেকে। আগে বেরিয়ে তারপরে দেখছি কি পাওয়া যায় তাজপুর যাওয়ার জন্য। নাহলে বালিশাই বাস স্ট্যান্ড অব্দি যাবো, ওখান থেকে অটো বা টোটো পাওয়া যায়। চলুন আগে বাইরে যাই।
তাজপুর যাওয়ার জন্য যদি আপনি ট্রেনে আসেন তবে আপনাকে এই রামনগর স্টেশনেই নামতে হবে, আর যদি বাসে আসেন তাহলে বালিশাই স্টপেজে। আর রামনগর স্টেশনে 11টার সময় যখন নামলাম তখন বৃষ্টিটা একটু ধরেছে, কিন্তু প্রাকৃতিক পরিবেশ, মেঘলা আকাশ ছিল দুর্দান্ত, অসাধারণ। এই প্রাকৃতিক পরিবেশেই আমি বেরিয়ে গেলাম রামনগর স্টেশন থেকে বাইরের দিকে, এবং সেখান থেকে আমার আজকের উদ্দেশ্য তাজপুরের দিকে। তাজপুর যাওয়ার জন্য আপনাকে 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের গাড়ি দিয়েছিল, আমাদের 1 নম্বরের দিক দিয়ে ডান দিক দিয়ে বেরোতে হবে। বাইরে এখানে ম্যাজিক গাড়ি, টোটো, অটো সবই আছে, তুমি ভাড়া নেয় দেখে তারপরে বেরিয়ে যাব তাজপুরের দিকে। এই ঠিক রামনগর স্টেশন থেকে ডান দিক দিয়ে বেরোচ্ছে, এইখান দিয়ে বেরিয়ে আমাকে অটো বা টোটো বা কি গাড়ি আছে দেখতে হবে। গাড়ি ছাড়া উপায় নেই, এখান থেকে 500 টাকা দেবে আমার একদম তাজপুর হোটেলের। এখানে রেট চার্ট দেওয়া আছে, সুতরাং এর বাইরে কিছু রেটের ব্যাপার নেই। 500 নেবে, একদম পুরো স্ট্রেট তাজপুর আমার হোটেলে যেখানে আমার বুকিং আছে সেখানে নামিয়ে দেবে। একদম গ্রাম্য পরিবেশ এই রামনগরের এই জায়গা, এখান থেকে এছাড়া কোনো গতি নেই। একজন গেলেও যা ভাড়া, 6জন গেলেও যা ভাড়া, 4জন গেলেও যা ভাড়া। আমার এই ছোট গাড়িটা আমার জন্য দিয়েছে, এটাতে আমি এখন যাব তাজপুর। ঠিক রামনগর স্টেশন থেকে আমরা বেরিয়ে গাড়িতে আমি এখন যাচ্ছি, এই রাস্তা দিয়ে উঠেছি মেন রোডের দিকে। এটা একদম পুরো গ্রাম্য পরিবেশ। এখান থেকে তাজপুর 12 কিলোমিটারের রাস্তা, সময় মোটামুটি 20 মিনিট লাগবে। এখন একটু বৃষ্টিটাও বন্ধ হয়েছে, ঠিক 20 থেকে 25 মিনিট লাগবে তাজপুরে। আমার আজকে যেখানে বুকিং আছে সমুদ্রের ধারেই কাছে আহার গেস্ট হাউস, সেখানে পৌঁছাতে 20 থেকে 25 মিনিট লাগবে। একদম এই গাড়ি কিন্তু আমার পৌঁছে দেবে গেস্ট হাউসে। 500 টাকা নেবে, 4জন থাকলেও 500 টাকা, একা থাকলেও 500 টাকা। এই রাস্তায় মেন রোডে উঠে গেছি, সামনে এই ডান দিকে সোজা চলে গেছে দীঘা, আমরা এই দিকে উল্টো দিকে যাব। আর মন্দারমণি যাওয়ার জন্য সব থেকে ভালো হচ্ছে চাউলপট্টি নেমে যাওয়া। এখান থেকে মন্দারমণি কত কিলোমিটার পড়বে? এখান থেকে মন্দারমণি 14 কিলোমিটার রাস্তা মেরিন ড্রাইভের জন্য, মানে রামনগর থেকে ডিস্টেন্সটা কম। মেরিন ড্রাইভ আচ্ছা, ঠিক। আর বাসে এলে বালিশাইতে পরেরটাই আর কি। ঠিক, বাসে এলে বালিশাইতে নামতে হবে, আর এখান থেকে গেলে 14 কিলোমিটার রাস্তা। আর আমরা এখন ঢুকে যাবো ডান দিকে রামনগর, এই তাজপুরের রাস্তা। এই সোজা রাস্তা চলে গেছে কলকাতা, উল্টো দিকে দীঘা। আমার যে গাড়ি দিয়ে চালিয়ে যাচ্ছে রজত, খুব ভালো ছেলে, রনি ভালো ছেলে, এবং ওই আমাকে আজকে পৌঁছে দিচ্ছে। এবার ওর কাছ থেকে আমি একটু শুনে নেবো, ওর ফোন নাম্বার আমি কন্ট্যাক্ট নাম্বারে দিয়ে দেবো আপনাদেরকে। এখানে আমি কী ঘোরায় সাইট সিং আর কি করায় সেটা পুরোটা ডিটেলস জেনে নেবো। কোথায় সাইট সিং করাও তোমরা? আমরা সাইট সিং এখানে করাই মন্দারমণির পর তাজপুর, তাজপুর পর শঙ্করপুর, ওইদিকে নাইকালি মন্দির, মোহানা, দীঘা, উদয়পুর, তালসারি, বিচিত্রপুর, আর ওখানে রাধাকৃষ্ণ মন্দির, চন্দনেশ্বর মন্দির। আচ্ছা, ওটা আমাদের একটা প্যাকেজ থাকে 3000 টাকা। আচ্ছা, সকাল থেকে ঘুরিয়ে কোথায় এসে নামাও? আবার আমরা যেখান থেকে পিক আপ করবো, ওখানে মন্দারমণি থেকে পিক আপ করলে মন্দারমণিতে ড্রপ করবো। আচ্ছা, তাজপুর থেকে পিক আপ করলে তাজপুরে ড্রপ করবো। আচ্ছা, আর যদি কেউ দীঘায় নেমে যায়? আর দীঘায় ড্রপ করবো। দীঘায় ড্রপ করবে? ওখানে দীঘায় নেমে গেলে ওটা কিছু ডিসকাউন্ট হয়ে যাবে, আমাদেরকে মন্দারমণি আর রিটার্ন আসতে হচ্ছে না। হ্যাঁ, কালকে যদি এখান থেকে বেরিয়ে তোমাকে নিয়ে আমি মন্দারমণি ফার্স্টে যাই, মন্দারমণি ব্রিজটা ক্রস করে যেতে হবে, তাই? মন্দারমণি করে এসে আমি সোজা বিচিত্রপুর যদি গেলাম, ঠিক আছে? সব জায়গায় যাবো না, বিচিত্রপুর ঘুরে এসে উদয়পুর তো আমার যাওয়ার দরকার নেই, দীঘা ড্রপ হয়ে যাবো। কত নিতে পারবে নেবে? আপনি যদি মন্দারমণি এখানে তাজপুর থেকে পিক আপ করে মন্দারমণি নিয়ে যাবো, মন্দারমণি থেকে বিচিত্রপুর দীঘা ড্রপ, ওটা আমাদের 1800 টাকা পড়বে। 1800 টাকা পড়বে। তোমার কন্ট্যাক্ট নাম্বার আছে, আমি ফোন করে দেবো। তার মানে আপনারা জেনে শুনলেন, এখান থেকে যদি অনেক রকম হয়, চন্দনেশ্বরী মন্দির ফন্দির সমস্ত প্যাকেজটা করলে 3000 টাকা। আর আপনি যদি বিচিত্রপুর, মন্দারমণি, দীঘাতে ড্রপ হয়ে যান, তা পুরোটাই তো মেরিন ড্রাইভ দিয়ে যাবে, তো শঙ্করপুরের উপর দিয়ে যাবে, তাহলে আপনার পড়বে হচ্ছে 1800 টাকা। ঠিক আছে, সেটা 100-200 টাকা অক্সিজেনে, ওর ভিতরে পার্কিং ইনক্লুড থাকবে। হ্যাঁ, পার্কিং ইনক্লুড থাকবে। এটা আমি জানিয়ে দিলাম, এটা ভালো জিনিস। কারণ আমি তাজপুর থেকে যদি কেউ দীঘা যায়, তা সে পুরো সাইট সিনটা করে কিন্তু যেতে পারবে। এই সোজা রাস্তা কলকাতা চলে গেল, আমরা ডান দিকে ঢুকে গেলাম।
এই বালিশাহী মোড় থেকে 5 কিলোমিটারের রাস্তা আছে তাজপুরের। এই রাস্তায় আমরা ঢুকে গেছি। এখানে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে একটু চা খাবো, খেয়ে তারপরে এগোবো। রামনগর স্টেশন থেকে তাজপুরের দূরত্ব 16 কিলোমিটার, আর সময় লাগে মোটামুটি আধ ঘন্টা। আর আপনি বালিশাহী মোড় থেকে যখনই তাজপুরের দিকে ঢুকবেন ডান দিকের রাস্তায়, তখন আপনি মুগ্ধ হয়ে যাবেন দুধারের প্রাকৃতিক পরিবেশ দেখে। আমিও এই দুধারের প্রাকৃতিক পরিবেশ ভরা বর্ষায় দেখতে দেখতে এগিয়ে চললাম আমার হোটেলে। বাঁদিকে নাকি বাঁদিকেটা চলে গেছে মন্দারমণি, সোজা চলে গেছে দীঘা। আচ্ছা আচ্ছা, এই বাঁদিকে রাস্তা চলে গেছে মন্দারমণি আর সোজা দীঘা। হ্যাঁ, মানে তাজপুর হয়ে দীঘা, দীঘা মানে মেরিন ড্রাইভ দিয়ে যেটা। বাঁদিকটা চলে গেছে মন্দারমণি। তার মানে মন্দারমণি যারা রামনগর থেকে নেমে আসবে তারা এই রাস্তা দিয়ে যাবে, নাকি অন্য রাস্তা আছে? চলে গেল মোহনা দিয়ে, আর এই বাঁদিকে চলে গেল আমরা তাজপুরের দিকে, তাই তো? এটা তাজপুর বিচ চলে গেল, আর সোজা চলে গেল দীঘা, মানে ওই মেরিন ড্রাইভ দিয়ে। বিউটিফুল। যত তাজপুরের কাছাকাছি সমুদ্রে যাচ্ছি তত অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ, মেঘলা আকাশ, আরও ভালো লাগছে। ওই জন্য এখন এই মুহূর্তে বৃষ্টিটাও বন্ধ আছে, কিন্তু ফ্যান্টাস্টিক ওয়েদার। এই ওয়েদারই হচ্ছে সমুদ্রের ধারের জন্য আদর্শ ওয়েদার। বর্ষাকালে সেরা ঘোরার জায়গা তাজপুর। নিশ্চিন্তে নিরিবিলিতে দুদিন কাটানোর সেরা জায়গা, অনবদ্য লাগছে। এই পরিবেশটা এত সুন্দর, চারিদিকে ঝাউবন, মাঝখান দিয়ে রাস্তা। আমাদের হোটেলটাও চলে এসছে বিচের কাছাকাছি। হোটেল আমাদের আহার গেস্ট হাউস কাছাকাছি চলে এসছে। চলে এসছি আমাদের একদম রিসোর্টের সামনে। এই সোজা সোজা রাস্তাটা চলে গেছে 500 মিটার মতো, বিশ্ব বাংলা যেটা তাজপুরের মেন জায়গাটা, আর ডান দিক দিয়ে চলে গেছে সমুদ্র। এখান থেকে 300-400 মিটার। আর এই হচ্ছে আমার গেস্ট হাউস, হোটেল আহার গেস্ট হাউস। বিউটিফুল, দারুণ সুন্দর, বেশ ভালো জায়গায়। লোকেশনটাও ভীষণ ভালো। দেখাই, ভেতরে যাই, আগে রুম নিই, তারপরে আপনাদের সমস্তটা ডিটেলস দেখাবো। ঠিক দাঁড়িয়ে আছি আমি আমার রিসোর্টের সামনেই দাঁড়িয়ে আছি। এই সামনের রাস্তাটা তাজপুর বিশ্ব বাংলার দিকে চলে গেছে, যেটা যাব। আর এই বাঁদিকে যেখান দিয়ে এলাম, এই সামনে দিয়ে বাঁদিকে চলে গেছে সমুদ্রের ধার, একদম বিচ। সেখানে আমি যাব। আগে আমি একটু রিসোর্টটা দেখিয়ে দিই। ছিমছাম, ভীষণ সুন্দর। থাকা খাওয়া নিয়ে এখানে প্যাকেজ করা। এখানে যেগুলো সবগুলো কটেজ আছে, ডবল বেডেড কটেজ। আর দোতলায় 4 বেডেড আর 5 বেডেড দুটো ডরমেটরি রুম আছে, ভালো রুম। এখানে সমস্ত এই হচ্ছে রুম। এখানে একটা সন্ধ্যেবেলা বসে কাটানোর জায়গাও আছে, পেছনে ডাইনিং স্পেস আছে। আমি একটা রুম দেখাই, ডবল বেডেড রুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর জায়গা। আমি ডবল বেডেড রুমটা একটু দেখাই। এই হচ্ছে ডবল বেডেড রুম, যেটাতে আমি এখন থাকবো। সেই রুমটাও আমি আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের রুম। এই হচ্ছে এসি আছে, টিভি। এখানে একটা টিভির সামনে একটা টেবিল টাইপের আছে। এবার বেড, কিং সাইজ বেড। এখানে একটা টি টেবিল, দুটো চেয়ার আছে, আয়না আছে। ওয়ালটা ভীষণ সুন্দর ক্লিন করা, কালার করা। এখানে এরা কম দিয়েছে একটা টুথপেস্ট, একটা সোপ, দুটো শ্যাম্পু দিয়ে দিয়েছে। এখানে আপনি বসে খাওয়ার জায়গা আছে, ভালো সুন্দর জায়গা। এই একদম বড়, বেশ বড় রুম। আর এই হচ্ছে টয়লেট। আমি টয়লেটটাও দেখাই। এই গিজার আছে ছোট, এখানে গিজারের দরকার পড়ে না। কোমোড, একটা বেসিন, বেশ বড় বাথরুম। এখানে একটা চটিও দিয়েছে, হাওয়াই চটি, যেখানে চান করার জন্য লাগবে, বাথরুমে ইউজ করার জন্য ঘরের। দারুণ সুন্দর, বেশ ভালো, ছিমছাম, ভালো জায়গা। আমি রেট ফেটগুলো পরে আমি জানিয়ে দিচ্ছি। এখানে খাওয়া দাওয়া নিয়ে প্যাকেজ হয়, আর পুরোটাই আমি ডিটেলস বলে দেবো। এখন একটু সমুদ্রের পাড়ে যেতে হবে, তারপরে এসে খাওয়া দাওয়া। এখানটার বাইরের পরিবেশটা, অ্যাটমসফিয়ারটা ভীষণ সুন্দর। এই এন্ট্রান্স, সামনে ওখানটা রিসেপশন আছে। এগুলো সব ডবল বেড, একই রকম রুম। তাজপুরে আমার বুকিং ছিল আহার গেস্ট হাউস, বিশ্ব বাংলার মেন পার্ক থেকে এটা 700 মিটার আগে। আর ঠিক উল্টো দিকের রাস্তা দিয়েই সেই মোহময়ী অসাধারণ এক টুকরো বিচ, যেটা এই তাজপুরের সেরা, সেই মল্লিকা বিচ। দেখাবো মল্লিকা বিচের অসাধারণ সৌন্দর্য।
বেরিয়েছি আমি, বেরিয়ে এখন আমি যাচ্ছি সমুদ্রের পাড়ে। এখান থেকে একটা শর্টকাট রাস্তা এখান দিয়ে চলে গেছে সমুদ্রের ধার, সেই সমুদ্রের ধারেই যাচ্ছি, একদম কাছেই সমুদ্র এবং পাশে স্যাক টাইপের কিছু আছে, সেখানে বসবো। আর তাজপুরে এসে জলে না নামলে সমুদ্রে আসা বৃথা। সেই তাজপুর সমুদ্রের পাড়েই যাচ্ছি এখন আমি হাঁটতে হাঁটতে। রিসোর্ট থেকে মাত্র 200-250 মিটার হবে, 2 মিনিটের রাস্তা হাঁটা পথ। সেই রাস্তা ধরে যাচ্ছি আমি বিচের দিকে এবং অ্যাটমসফিয়ার ফ্যান্টাস্টিক, দেখাবো আপনাদের। আর বৃষ্টিটা এখন একটু বন্ধ হয়েছে, প্রচণ্ড বৃষ্টি হয়েছে সারাদিন, এই এখন একটু বৃষ্টিটা থেমেছে, দেখাই আপনাদের। এই দেখুন অসাধারণ, এই আমি বিচের দিকে যাচ্ছি রিসোর্ট থেকে বেরিয়ে, একদম চারিদিকে ঝাউবন। এরকম ঝাউবন তো আর দীঘায় দেখা যায় না, এখন এখানে এখন অস্তিত্ব আছে। এই ঝাউবনের মাঝখান দিয়ে যাচ্ছি, দারুণ সুন্দর রাস্তা, মেঘলা ওয়েদার, যে কোনো সময় বৃষ্টি আসবে। জলের তাজপুরে একটা সমস্যা হচ্ছে, ভাটায় নামা যায় না, ভাটায় জল অনেকটা পিছিয়ে যায় জোয়ারের সময়, কিন্তু জলে নামা যায়। এখন জোয়ার না ভাটা আগে যাই, গিয়ে দেখি, অনেক ভিড় আছে দেখছি গাড়ি ফাড়ি। এখানে অনেকেই আসে দীঘা থেকে বা মন্দারমণি থেকে এসে ঘুরে চলে যায়, লোকাল লোকরাও আসে গাড়ি নিয়ে, খুবই ইজি, এসে সকালের দিন কাটিয়ে চলে যাওয়া যায়। আর এইদিকে ঝাউবনটা দেখুন, শুধু ঝাউবনটা দেখাই, কি অসাধারণ ঝাউবন, বিউটিফুল। এরকম ঝাউবন আগের দীঘাতেও ছিল, এখন তো দীঘাতে প্রশ্নই নেই এই ঝাউবন পাওয়ার। পুরোটাই শহর হয়ে গেছে, কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, আর কিচকিচ করছে লোক। কিন্তু তাজপুর এখনো কিন্তু এই ঐতিহ্যটা বজায় রেখেছে। মন্দারমণিও সুন্দর, কিন্তু মন্দারমণিতে এত সুন্দর ঝাউবন নেই, কিন্তু এটা একটা কিন্তু বিউটিফুল। এই ঝাউবনের মাঝখান দিয়ে আমি একদম সমুদ্রের পাড়ে যাচ্ছি, জলে তো নামবই, চলুন দেখাই। ও বিউটিফুল, বিউটিফুল পরিবেশটা এইখানটা দেখুন, শুধু পরিবেশটা অসাধারণ একটা অ্যাটমসফিয়ার, চারিদিকে ঝাউবন। এরকম ঝাউবন অনেক দিন বাদে দেখছি, ক্লাস, সামনেই সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। আর এইদিকেও ঘন ঝাউবন, বিউটিফুল। আর আমাদের রাস্তাটা ওইখান থেকে আমি এসেছি, ওই রাস্তার ডান দিকেই আমাদের রিসোর্টটা। এখন একটু সমুদ্রে যাই, জলে গর্জন শোনা যাচ্ছে। সমুদ্রে না নামলে তাজপুরে এসে আসাটাই বৃথা হয়ে যাবে। কিন্তু আজকে প্রচণ্ড বৃষ্টি হওয়াতে রাস্তা কিন্তু প্রচণ্ড কাদা, একটা সমস্যা আছে, দেখা যাক। একদম সমুদ্রের পাড়ে চলে এসেছি, অসম্ভব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, মেঘলা ওয়েদার, অন্যরকম একটা ক্লাইমেট, সমুদ্রের গর্জন সামনে এই জলে নাম। এখানে কি মাছ নাকি এগুলো? বরফ নিয়ে এসছি মাছ। এখন একটু ফাটা আছে, তার জন্য জলটা অনেকটা পিছিয়ে গেছে, হ্যাঁ অনেকটাই পিছিয়ে গেছে। এই সামনে এইগুলো সব স্যাক, এখানে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। দেখুন লোকে বসে আছে, আমিও ঢুকবো একবার। পুরো দুদিকে এক চেটিয়া রয়েছে, হ্যাঁ চেটিয়া রয়েছে, আপনি এখানে মাছ ভাজা যা খেতে চাইবেন খেতে পারবেন। দাঁড়িয়ে আছি তাজপুর বিচে, অসম্ভব সুন্দর বিচ, এখন ভাটা, যার জন্য জলটা অনেকটা পিছিয়ে গেছে, দেখতে পাচ্ছেন অনেক সমুদ্র। আমি দাঁড়িয়ে আছি, মেঘলা ওয়েদার, সকাল থেকে প্রচুর বৃষ্টি হয়েছে। আর এইখানে এই সমস্ত দোকানগুলো স্যাক, এখানে আপনি বসে বসে খাওয়া দাওয়া করছে, আপনারাও করতে পারেন যারা আসবেন। এখানে ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া, এখানে দোলনাও আছে, বসে বিউটিফুল লাগে। আমি যাই একটা জায়গায় বসবো, বসে চাটা যাই খাই, এখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমি হোটেলে ফিরে লাঞ্চ করবো।
আমি এখন দাঁড়িয়ে আছি তাজপুরের একটা শ্যাকে, এখানে বসে একটু চা খাবো। এই ছেলেটা দেখছেন, তোমার নাম কি? ওর নিজের একটা ইউটিউব ব্লগ আছে, মানে শর্ট বানায় আর ভীষণ সুন্দর আঁকে। তোমার আঁকাটা দেখাও একটু। এই দেখুন আঁকাটা, নিজে ও নিজে আঁকে, এঁকে ছবিটা দেখি। এটা হলো আমার চ্যানেল সূর্যা অল এভরিথিং। বাহ, ভীষণ সুন্দর আঁকে। আমি আঁকাটা দেখলাম, দেখালাম, আমি ভীষণ সুন্দর আঁকে। এরকম ট্যালেন্টেড ছেলে এখানে বসে আছে, সবাই সাপোর্ট করলে অনেক দূর যাবে। ভালো লাগলো দেখে এখানে ওর চ্যানেলের এই আঁকাটা, ওর বিশেষ করে ওর আঁকাটা দেখে। এখন সমুদ্রের এখন ভাটা চলছে না, জোয়ার কটা আসবে? জল আজকে সকালে তো জোয়ার হয়ে গেছে, এখন পেটে ভাটা হয়ে গেছে। এবার বিকালের দিকে 5টা সাড়ে 5টায় আবার জোয়ার পড়ে। এই অব্দি আসছে জল? হ্যাঁ, জল এখানে চলে আসছে আমার দোকানে। আছে 5:30 6টা এলে পাবো? হ্যাঁ, ঠিক আছে। আর রাত 10টা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে, সবকিছু খাওয়া দাওয়া। রাত্রিবেলা খাবো এখানে। দেখুন এখানে একটা অসম্ভব সুন্দর এই দড়ির দোলনাগুলো আছে, এখানে কিন্তু ভীষণ ভালো লাগে বসে কাটিয়ে দিতে। এই বসে আছি আমিও, এখানে ঘন্টার পর ঘন্টা বসিয়ে থাকা যায়, এখানে কোনো বোর হবেন না আপনি। সঙ্গে যদি সঙ্গী সাথী থাকে দারুণ তাজপুর, এখানে বসেই কাটিয়ে যাওয়া যায়। আর এখন বলছে 5টার সময় জোয়ার আসবে, আমি তখন আসবো একবার, দেখাবো জল কাছে এলে। দাঁড়িয়ে আছি তাজপুর, মানেই অসাধারণ একটা সমুদ্র। ভাটা চলছে, জোয়ার বিকেলবেলা আসবে, কিন্তু পরিবেশ থাকে চারিদিকে দারুণ ফাঁকা স্তব্ধ একটা সমুদ্র মাঠ। দীঘা দেখুন জমজম করছে, জমজমাট করি। আর এই একদম অসাধারণ ঝাউগুলোর মধ্যে আমি এখন জলে দাঁড়িয়ে দেখাচ্ছি ভীষণ সুন্দর। এখানে কিন্তু তাজপুরের এই মল্লিকা বিচ সেরা বিচ। এখানে এলে আপনি সত্যি গোয়ার অনুভূতি অনুভব করবেন। দুধারে কিছু শ্যাক আছে যেখানে বসে লোকে চা বা অন্যান্য জল খাবার খায় এবং বেশ সুন্দর পরিবেশ আর অসাধারণ এই সমুদ্র বিচ দেখবার মতো। আর নিরিবিলি শান্ত প্রাকৃতিক পরিবেশ, আর এই বিচে আসার রাস্তা ঝাউবনের মধ্যে দিয়ে অসাধারণ এর অ্যাম্বিয়েন্স। আর এখানে আপনার বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফেলতে পারেন। যারা তাজপুরে আসবেন তাদের আমার অনুরোধ, যে প্রান্তেই থাকুন আপনারা ঘুরে দেখে নিন এই মল্লিকা বিচ তাজপুরের। অসম্ভব সুন্দর এই তাজপুরের মল্লিকা বিচ পুরনো তাজপুরকে আপনার মনে করিয়ে দেবে। একটা অসাধারণ সমুদ্রে ঘুরে এসেছি, চান করেছি, সমুদ্রে মাথা ভেজাইনি, পা ভিজিয়েছি, ভাটার জন্য যেতে পারিনি, জলটা পুরো আসেনি। জোয়ারের সময় বিকেলবেলা যাব এবং পুরোটা দেখাবো জোয়ারের সময় কীরকম দেখায়, এবং পুরো জলটা আসে পুরো বিচের সেই শ্যাকগুলো অবধি। আর বাঁদিকে আমি বিশ্ব বাংলাতেও যাব বিকেলবেলা। ঘন মেঘ, যে কোনো সময় বৃষ্টি নামবে। আর এইরকম একটা পরিবেশে আমি এখন খাওয়া দাওয়া করব। এইখানে আমার খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করেছে, নিয়ে আসছে, খেয়ে খাওয়া দাওয়া করবো এখানে। এই এখন প্রচুর খিদে পেয়েছে, ভোর 3টের সময় উঠেছি আজকে। সকালবেলা মুষলধারে বৃষ্টি, সেই বৃষ্টিতে ভিজতে ভিজতে হাওড়া স্টেশন, তারপরে 1-1.5 ঘন্টা, 1.5 ঘন্টার ওপর ট্রেন লেট আসা। এখন খেয়ে একটু রেস্ট নিয়ে বেরোবো। আকাশটা দেখুন, ঘন মেঘ আর এদিকটা ঘন জঙ্গল। এই গাছগুলো সম্ভবত একটু বুঝতে পারছি না কি, এখানটা এইটা ঝাউবন না, ডান দিকেরগুলো ঝাউবন, এদিকটা হচ্ছে ঝাউবন। একদম পুরো আমাদের হোটেলের পেছন ব্যাক সাইড, এটা বিউটিফুল সুন্দর। আর ওদিকটা অনেকগুলো রিসোর্ট আছে আরও। এই রাস্তাটা দিয়েও প্রচুর রিসোর্ট চলে গেছে, এবং সব থেকে সমুদ্রের কাছাকাছি রিসোর্ট এইটাই, যার জন্যই এখানে থাকা। আর ঘন জঙ্গলের মধ্যে দারুণ পরিবেশ, বিউটিফুল লাগছে, অসম্ভব সুন্দর। খাবার চলে এসছে, লাঞ্চ চলে এসছে, ভাত, আলু ভাজা, স্যালাড আছে, ডাল আছে, আলু পটলের তরকারি, পমফ্রেট মাছ, চাটনি, পাঁপড় আসবে পরে, এবং পরিপাটি করে সাজানো আছে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, নিয়ে বিশ্ব বাংলার ওখানে যাবো চেয়ারম্যানে। আর এই পমফ্রেট মাছ ছাড়া আর কি মাছ দাও তোমরা? কাতলা মাছ দাও না? যে পমফ্রেট মাছ খাবে না কাতল মাছ খাবে, ঠিক। আর ইলিশ মাছ, চিংড়ি বললে আলাদা। খাবার দিয়ে গেছে, আগে খাবো তারপরে অন্য কিছু।
এর গরম গরম ভাত আছে, ঘিও দিচ্ছে, ঘি কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা, ডাল, পমফ্রেট মাছ, চাটনি, আলু পটলের তরকারি। ঠিক আছে, খাবার ভালো। 6:30 বাজে, আর এই তাজপুরের পরিবেশটা আমি দেখাচ্ছি। এত সুন্দর, নির্জন, নিস্তব্ধ, আর আজকে বেশি টুরিস্ট নেই। উইকডেজ এখানে স্যাটারডে সানডে ছাড়া খুব একটা ভিড় হয় না। আর তাজপুরে বিরাট কিছু নেই, কয়েকটাই ভালো আছে। তার মধ্যে যত আপনি সমুদ্রের ধারে যাবেন সেগুলি কয়েকটাই আছে। আর এই আমি যেখানে আছি, আহার গেস্ট হাউস, সন্ধ্যেবেলা আলো জ্বালানোর পর এক মায়াবী রূপ, সেই রূপ দেখাবো। আর আমি বাঁদিকের রাস্তা দিয়ে হেঁটে বিশ্ব বাংলা অব্দি যাবো। আবার এই সামনেই যে সি বিচটা আমার, যেখানে আমি দুপুরবেলা চান করেছি, এখানেও যাবো, সেই স্যাকেও যাবো। 8:30 9টা অব্দি খোলা থাকে। রাতের বেলা সমুদ্র আর এই পুরো এরিয়াটা দেখাবো। আগে দেখুন আমার এই হোটেলের কি সুন্দর মায়াবী পরিবেশ। আলো জ্বেলে ওঠার পর দেখুন, এই যে ভীষণ সুন্দর লাগছে। আলো জ্বালিয়ে দেওয়ার পর এই কটেজগুলো, আর এখানটা একটা সুন্দর বসার জায়গাও আছে, এটা আরো ভালো লাগছে। ভীষণ সুন্দর পরিবেশ। দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ হাওয়া দিচ্ছে। যাবো এবার হাঁটতে হাঁটতে এদিকটাই যাবো, বিশ্ববাংলার দিকটা। আর এইখানে এই চত্বরে আর একটা ভাবত্রী পাওনা, উল্টো দিকেই দোকান আছে, একটা একমাত্র দোকান। পুরো 1 কিলোমিটার আগে পিছের মধ্যে কোনো দোকান আর নেই। সুতরাং টুকটাক জিনিস এখানেও পাওয়া যায়। এই একটাই দোকান এখানে চোখে পড়ছে, আর যেগুলো সমুদ্রের ধারে আছে খাবার দোকান আছে। চলুন একটু হাঁটতে হাঁটতে যাই। সোজা রাস্তা চলে গেছে মেন বিশ্ব বাংলা পার্কটার দিকে। এখানে সামনের দিকটা বেশি হোমস্টে বা টুরিস্ট লজ বা হোটেল খুব একটা নেই, 2-4টেই আছে। এইটা আছে একটা রূপসী বাংলা রিসোর্ট, এটা খুব কস্টলি এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট। এই রূপসী বিচ রিসোর্ট, কিন্তু সব থেকে ভালো এখানে, এবং সব থেকে কস্টলিও। এখানে 1800-2000 টাকা পার ডে পার হেড হিসেবে এর নিচে নেই। এটা হচ্ছে সেরা। আমি দেখাই রূপসী বিচ রিসোর্ট, এটা খুব সুন্দর, এটাও দুর্দান্ত। আমি এই রূপসী বিচ রিসোর্টের ক্রস করে আমরা সোজা যাবো। রূপসী বিচ রিসোর্ট ক্রস করার পর আর সেরকম বিরাট কিছু নেই, যেগুলো আছে 2-1টা ছোটোখাটো। আর একটা জিনিস, এখানে অনেকে বলে সুইমিং পুল হলো অনেকগুলোই আছে, সেগুলো কস্টলি এবং সেগুলো অনেকটা পেছন দিকে, মানে যেখান থেকে সমুদ্রটা অনেকটাই ডিস্টেন্স। সেই সবগুলোতে একটু সুইমিং পুলের অ্যারেঞ্জমেন্ট আছে, কারণ সমুদ্রে যাওয়াটা মুশকিল বলে। কিন্তু এগুলো কিন্তু বাকিগুলো সেরকম না। এখানে আর একটা আছে মিতালি হোমস রেস্টুরেন্ট, এই পরপর 2-3টেই সামনাসামনি আছে। এর বাইরে কিন্তু সেরকম একটা কিছু নেই। ভীষণ সুন্দর ওয়েদার, মেঘলা আকাশ আর হাওয়া দিচ্ছে, জোড়ো হাওয়া। এই পরিবেশটা কিন্তু দুর্দান্ত। এই ব্যাস, এখানেই রিসোর্ট মোটামুটি শেষ। এবার সামনেটা পুরোটাই রাস্তা, দূরে এই রাস্তাগুলোর ভেতর দিয়ে অনেকগুলো আছে, অনেকটাই ডিস্টেন্স সমুদ্র থেকে। রাস্তায় সন্ধ্যেবেলা হাঁটতে কিন্তু খারাপ লাগছে না, ভালোই লাগছে। আর বাঁদিকে যেটা দেখছি সম্রাট রিসোর্ট, এটা হচ্ছে তাজপুরের 1 নম্বর রিসোর্ট। এটাই তাজপুরের সব থেকে সেরা, এই সম্রাট রিসোর্ট। এটা অনেক কস্টলি, 2000 টাকা করে পার ডে পার হেড রেট আছে, এবং এটাই তাজপুরের 1 নম্বর রিসোর্ট। আমি সবকটারই ফোন নাম্বার যোগাযোগের জায়গা দিয়ে দেবো। এটা সব থেকে কস্টলি। সম্রাটের যাওয়ার রাস্তাটা, এটা হচ্ছে সব থেকে কস্টলি এখানকার, এবং সব থেকে ভালো এই যে সম্রাট রিসোর্ট।
বিশ্ব বাংলা যাওয়ার রাস্তায় এই আর একটা ভালো রিসোর্ট আছে, হোটেল মৌচাক হোটেল অ্যান্ড রিসোর্ট। বেশ ভালো এবং কিন্তু এটাও ভীষণ কস্টলি। এগুলো সবই 2000 টাকার নিচে কোনোটাই নয়, পার ডে পার হেড 2000 টাকার নিচে কোনোটাই না। সামনে আর একটু গেলেই বিশ্ব বাংলা সেই পার্কটার যেটা করা আছে সেইখানটা। মৌচাকি হচ্ছে একদম বিশ্ব বাংলার সামনে, তবে এখানে কিন্তু বিচ নেই। আমাদের যেটা আছে সেটার সামনে একটা বিচ আছে, তার সামনে শ্যাক আছে। এইখানে আরেকটা আছে ভালো রিসর্ট একদম বিশ্ব বাংলার কাছাকাছির মধ্যে, সেটা হচ্ছে নীল নির্জনে। এটাও কস্টলি, ভীষণ কস্টলি। এটা 2200-2300 টাকার নিচে তো হবেই না। এটাও একটা ভালো প্রপার্টি, কিন্তু বেশ কস্টলি। একবার ভেতরে ঢুকে কথাও বলে নেওয়া যেতে পারে। সেই জায়গা এটাই হচ্ছে মেন তাজপুরের, যেখানটা পোর্ট হওয়ার কথা ছিল আগে হয়নি। এইটাই এখানেই বিশ্ব বাংলার পার্ক টাইপের করা আছে এবং দূরে দেখা যাচ্ছে মন্দারমণি যাওয়ার ব্রিজ। এখানে একটু জমজমাট ভিড়, এখানেই লোকে এসে বসে সন্ধ্যেবেলা। আমাদের হোটেল থেকে এটার ডিস্টেন্স 700-800 মিটার, কিন্তু যেখানে আমাদের হোটেলটা আছে তার সামনে বিচটা চান করার বিচ। এখানে কিন্তু চান করাটা কঠিন কাজ, এখানে এমনি ঘোরার জন্য দারুণ। এই জায়গাটা লোকে সন্ধ্যেবেলা আসে, এসে যখনই আসে এখানে ঘুরে বেরিয়ে যায়। কিন্তু এইটাই হচ্ছে মেন পার্কটা বিশ্ব বাংলা। চলুন সামনে যাই। উইকডেজ একদম ফাঁকা, শনি রবি ছাড়া তাজপুরে খুব একটা ভিড় হয় না, একদম ফাঁকা। কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর লাগে এখানে বসে থাকতে। দূরে দেখা যাচ্ছে মন্দারমণির সাথে কানেক্টিং ব্রিজটা, এটাও কালকে আমি দেখাবো। এটা কিন্তু সুন্দর জায়গা, এই পার্কের এই জায়গাটা। তাজপুরের মূল আকর্ষণ অবশ্যই বিশ্ব বাংলার এই পার্ক, আর এখানে সমুদ্রের বিচের ধারে সন্ধেবেলা দুর্দান্ত লাগে। অবশ্যই এই চত্বর সুন্দর, কিন্তু আমি যেখানে ছিলাম আহার গেস্ট হাউস আর মল্লিকা বিচ, সেটা ছিল একদম ভার্জিন বিচ, আর এটা কৃত্রিমভাবে তৈরি করা অসম্ভব সুন্দর এক জায়গা। আমি এখন দাঁড়িয়ে আছি আমার হোটেলের সামনে। এই যে বিচটা তাজপুরের, এই বিচটার নাম মল্লিকা বিচ এবং তাজপুরের সেরা বিচ। দিনের বেলা অসাধারণ, আর এখন সন্ধ্যেবেলা খালি হয়ে গেছে, ফাঁকা করছে, কিন্তু শনি রবি কিন্তু বিউটিফুল, একদম গোয়ার স্যাকের মতো এখানে সমস্ত স্যাকগুলো রয়েছে এবং ফ্যান্টাস্টিক। এখানে রাতের খাওয়া দাওয়া পাওয়া যায়, আর ক্লাসিক জায়গা, সামনে সমুদ্রের গর্জন অনবদ্য। এখানটা কিন্তু শনি রবি জাঁকজমক থাকে এবং ফ্যান্টাস্টিক। বসে আমি এখানে চা খাবো, কিছু কাটাবো, কাটিয়ে হোটেলে ফিরবো। দেখুন ঠিক সমুদ্রের পাড়ে আমি বসে আছি, সামনে উত্তাল সমুদ্র, অন্ধকারে দেখানো যাচ্ছে না, মেঘলা আকাশ, কিন্তু আমি বসে আছি এই শ্যাকগুলোতে। এই শ্যাকে চা খাবো, ফাঁকা একদম বিচ, লোকজন একেবারে নেই, একদম আমি বোধহয় একাই লোক আছে, আর দূরে একটা শ্যাকে দুজন আছে, কিন্তু অসাধারণ পরিবেশ। আর এখান থেকে আমার হোটেল 2 মিনিটের রাস্তা। একটু আগে বিশ্ব বাংলাটা আমি হেঁটে ঘুরে এসেছি। তাজপুরে বিশ্ব বাংলার কাছাকাছিও হোটেল আছে, থাকা যায়, কিন্তু প্রাকৃতিক পরিবেশ যদি এনজয় করতে হয় তাহলে এই মল্লিকা বিচের সামনে কোনো হোটেলে থাকুন এবং মল্লিকা বিচটা দিনের বেলা ঘুরে দেবে, মন ভালো হয়ে যাবে। অসাধারণ এই বিচ, চান করার জন্য সেরা জায়গা। এবং এখানে যে কটা শ্যাক আছে এখানে কিন্তু বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। এই পুরো তাজপুরকে ফিল করা যায় এই মল্লিকা বিচে বসে, অনবদ্য যাচ্ছে পরিবেশটা। এই তাজপুরের এই মেন রোড, এই রোডের সামনে আমি দাঁড়িয়ে আছি, আর আমাদের হোটেলটা এইখানে, আর ঠিক উল্টো দিকে আমার এখানে দোকান, এবং এখানে বসেও একটা চা খাবো। বেশ সুন্দর রাত্রিবেলা বসে আড্ডা মারা যাওয়ার জায়গা, খাবার দাবারও পাওয়া যায়, দারুণ সুন্দর জায়গা, এত নিরিবিলি নিশ্চিন্তের জায়গা, ভীষণ সুন্দর। আমি এখন একটা চা খাবো, খেয়ে বেশ কিছুক্ষণ বসবো, 1 কাপ না 2 কাপ খাবো হয়তো বসে, তারপরে এগোবো। এই দিদির দোকানে চা বিস্কুট খাবো, খেয়ে এখন 2বার খাবো, বসে বেশ কিছুক্ষণ সময় কাটাবো, কাটিয়ে এই আমার সামনেই হোটেল ঢুকবো। এখন বাজে ঠিক রাত্রির 11টা,
ডিনার হয়ে গেছে, আর বাইরের অ্যাটমসফিয়ার দুর্দান্ত। আমার ঘরেই থেকে আমি কথা বলছি। ডিনার রুটি আর ডিমের ডালনা আজকে রাত্রের আমার ডিনার ছিল। যদিও প্যাকেজে আপনি এখানে চিকেন, মাটন, দই পাওয়া যায়। সমস্ত আলো নিবিদিকে, রাস্তাঘাট একদম শুনশান। একটু বাইরে বসবো, বসে শুয়ে পড়বো, কারণ সকালবেলা উঠে দেখাবো সমুদ্রের ধার। সেই সামনেই যে সি বিচ, মল্লিকা বিচ, যেটা তাজপুরের অন্যতম সেরা বিচ, সকালবেলার ভোরবেলার তার সৌন্দর্য তুলে ধরবো আপনাদের সামনে। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। আজকে 9 জুলাই, আর আমি আজকে বেরিয়ে যাব তাজপুর থেকে দীঘা এবং মেরিন ড্রাইভ ধরে, এবং পুরোটা দেখাতে দেখাতে যাব। এই মুহূর্তে আমি আছি তাজপুরে, হোটেল থেকে বেরোচ্ছি। কালকে একটা অসম্ভব সুন্দর তাজপুর কাটিয়েছি। ফাঁকা উইকেন্ড ছিল, উইকেন্ড মাঝখানে ছিল, যার জন্য একদমই ফাঁকা। এবং এই ঠিক উল্টো দিকের বিচে আমি গেছি। এখান দিয়ে যে বিচটা আছে সেটা সব থেকে সুন্দর বিচ, এবং সামনে বিশ্ব বাংলা, রাত্রিবেলা বিশ্ব বাংলাও দেখিয়েছি। আজকে আমি এখান থেকে বেরিয়ে যাব তার দীঘার পথে। জগন্নাথ মন্দির, বিচিত্রপুর সব কভার করব, সেগুলো আসবো পরের এপিসোডে। আজকে আমার প্রথম এপিসোডে তাজপুরের সমস্ত তথ্য নিয়ে যা তুলেছি, যা যা তথ্য আছে সমস্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আগামী দিনে দেখা হচ্ছে আবার নতুন এপিসোড তাজপুর থেকে দীঘার মেরিন ড্রাইভের গল্প নিয়ে। আজকে আমার প্রথম এপিসোড এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন, গুড নাইট। তাজপুরের এই একদিনের অভিজ্ঞতা ছিল আমার কাছে দুর্দান্ত। যারা ঘুরতে ভালোবাসেন বা উইকেন্ড ট্রিপ করতে ভালোবাসেন, তারা এই ভরা বর্ষায় অবশ্যই চলে আসুন তাজপুরে। দুর্দান্ত একটা অভিজ্ঞতা নিয়ে ফিরবেন গ্যারেন্টি। আর তাজপুর থেকে আপনি দীঘা ফিরুন সে মেরিন ড্রাইভ ধরে। অসাধারণ তার যাত্রাপথ দেখবার মতো। শঙ্করপুর হয়ে এই রাস্তা ছিল অসাধারণ। আর দীঘার এই মুহূর্তের মুকুট জগন্নাথ মন্দির। পুরো তথ্য নিয়ে আসছি আগামী পর্বে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, গুড নাইট।